আসসালামু আলাইকুম। পৃষ্ঠা 56, সৃজনশীল উদাহরণ নাম্বার 10। এখানে একটা উদ্দীপক রয়েছে। উদ্দীপকে এ একটা, এর মান, বির মান এবং সির মান দিয়ে বলেছে ক নাম্বারের প্রশ্ন এ মাইনাস বি সমান কত। তারপরে খ নাম্বারে এই দুটা গুণ করতে বলেছে, আর গ নাম্বারে প্রমাণ করতে বলেছে। আমরা প্রথমে ক নাম্বারটা দেখব। এখানে আমাদের a মাইনাস বি বলতে এই যে এটা হলো এর মান, এই মাইনাস হলো এই মাইনাস, আর এখানে বি না লিখে বি এর মান লিখেছে। এখন পরের লাইনে এসে কিছুই করেনি, শুধুমাত্র এই ব্র্যাকেটগুলো তুলে দিয়েছে। দেখো সব একই আছে, কিন্তু এখানে এই ব্র্যাকেটের ভেতরের প্লাসটা মাইনাস হয়ে গেছে, আবার এই প্লাসটা মাইনাস হয়ে গেল। এটার নিয়ম কি? কারণ এই ব্র্যাকেটের বামে যখন মাইনাস থাকবে তখন ব্র্যাকেটের ভিতরের গুলো অপোজিট হয়ে যায়। এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এই মাইনাস এই প্লাসটাও মাইনাস হয়ে গেল। এখন এসে মাইনাস 2xy কেমনে হলো? এই যে আমাদের প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, আবার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, এই চারটা কেটে গেল। আর এই মাইনাস এক্স ওয়াই আর এই মাইনাস এক্স ওয়াই, মাইনাস মাইনাসে প্লাস, এই জন্যে এখানে একটা এক্স ওয়াই আর এখানে আরেকটা এক্স ওয়াই, এই মিলে দুটা এক্স ওয়াই, আর এই মাইনাস চিহ্ন এখানে থাকলো। তাহলে এটাই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন বলেছে গ নাম্বারে এখানে জাস্ট বিয়োগের জায়গায়, দেখো এখানে জাস্ট এই বিয়োগের জায়গায়, এই বিয়োগের জায়গায় এখানে গুণ, এই যে এখানে গুণ করতে বলেছে। তাহলে আমাদের এখানে বি নাম্বারে বা খ নাম্বারে আমরা এখানে গুণ করব। তাহলে এইটা হলো এর মান, এটা গুণন চিহ্ন, আর এটা হলো বির মান, এ গুণন বি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লাইনে কিচ্ছু করেনি, শুধুমাত্র এই গুণ চিহ্নটা এখান থেকে তুলে দিয়েছে। কারণ এখানে গুণ চিহ্ন রাখার দরকার নাই, ব্র্যাকেট দিয়েই গুণ বোঝানো হচ্ছে। এখন আমরা এইখানে এই লাইনে তো বুঝলাম যে শুধুমাত্র গুণ চিহ্নটা উঠে গেল, কিন্তু এখানে এসে এত শর্ট কেমনে হলো? বিষয়টা খেয়াল করে দেখো যে এখানে এই যে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো মিল আছে, এই দুটাকে তুমি এ মনে করো, আর এখানেও এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই, এক্স ওয়াই কে বি মনে করো। তাহলে এই পর্যন্ত এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে যেটাকে এ ধরেছিলাম সেটা তার উপরে এই যে স্কোয়ার দিলাম, এই যে মাইনাস সূত্রের মাইনাস, আর এটাকে বি ধরেছিলাম, তার মানে তার উপরে আমরা স্কোয়ার দিলাম। তার মানে এই পর্যন্ত হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা এইটা লিখলাম। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে ভাঙাবো। এখন তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাথে আবারও মিলে গেছে। তাহলে এই অংশকে ভেঙে আমরা এই পর্যন্ত করেছি, আর মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার এটাকে ভেঙে, মানে এই স্কোয়ারটা এক্স এর উপরে পড়লো, ওয়াই এর উপরে পড়লো, আর এই অংশটাকে ভেঙে আমাদের এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভেঙে এই পর্যন্ত হলো। এখন আমাদের এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এক্স এর উপরে পাওয়ার 2 আর 2 যোগ মানে গুণ করলে 4 হবে। এখানে যোগ নয়, কারণ পাওয়ারের উপরে পাওয়ার যখন থাকবে তখন সেই দুটো পাওয়ার আমরা গুণ করে বসাবো। তারপরে এই প্লাস এখানেই থাকলো, এই 2 এখানেই থাকলো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে তাই থাকলো, এই প্লাস যা আছে তাই, আর ওয়াই এর উপরে পাওয়ার 2 তার উপরে পাওয়ার 2, এই দুটো পাওয়ার গুণ করে ওয়াই এর উপরে পাওয়ার 4 হয়ে গেল। আর এটা তো একদম যা আছে তাই। এখন খেয়াল করে দেখো এক্স টু দি পাওয়ার 4 এখানে যা আছে তাই,
এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 যা আছে তাই। তাহলে এখানে দুটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর সেখান থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ গেল, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো। এখানে 1 নাই, আসলে এখানে 1 লেখার প্রয়োজনও নাই। যাই হোক, এখানে 1 নাই মানে এখানে 1 আছে। আচ্ছা, 1 এখানে সাইলেন্ট থাকে। যাই হোক, এরপরে আমরা গ নাম্বারে প্রমাণ করব বাম পক্ষ আমাদের এই যে সি ভাগ এ বাই বি। এখন আমরা সির মান এখানে লিখলাম, তারপরে এই ভাগ চিহ্নটা এখানে আসলো, এই এর মান আমরা এইখানে এই পর্যন্ত লিখলাম, তারপরে এই বাই বি এটাও আমরা এখানে বাই বি মান বসালাম। এখন এই দুটোকে আমরা ভাগ চিহ্ন না দিয়ে উপরে নিচে লিখে এইভাবে প্রমাণ দেখাতে পারি। দেখো এখানে এই যে এই পর্যন্ত যেটা সেটাই কিন্তু উপরে, আর ভাগ চিহ্নের পরে এটা যেটা সেটা কিন্তু হুবহু নিচে আসলো। তার মানে এই এত বড় লাইন আমরা এখানে উপরে নিচে এখানে লিখলাম। লিখে আমরা এখানে এই যে চিহ্ন অবলিক বা বাই, এই বাই মানে ডিভাইডেড বাই, এটাও ভাগ, তাহলে এই ভাগ চিহ্ন আমরা না দিয়ে এখানে তার বিপরীত গুণ চিহ্ন দিয়ে দিলাম। আর এটার নিচে কিছু নাই মানে 1 লুকে আছে, সেটা উপরে তুলে দিলাম। আর এই যে এটা উপরে ছিল সেটাকে নিচে আনলাম, তার মানে ভাগের বিপরীত গুণ, আর নিচেরটা উপরে উঠলো, এই উপরে যেটা ছিল সেটা নিচে নেমে গেল। এখন আমাদের এখানে গুণ করতে সুবিধা হবে। এখন দেখো এইটার সাথে এইটা গুণন, তাহলে আমরা এখানে এই প্রথমের না, এখানে আমাদের এই শেষের যে অংশটা এখানে হুবহু তাই আছে, আর এইটাকে ভেঙে আমাদের এই যে এত বড় হয়ে গেল, এইটাকে ভেঙে এখন এই নিচেরটা এখানে একদম যা আছে তাই। এখন এইটা ভেঙে কিভাবে এখানে এইরকম হলো, দেখো এখানে এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার, আর এখানে মানে এইটাকে এই যে যেইটা রয়েছে এইটার সূত্র আমরা এইটা মনে রাখতে পারি যে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে ভাঙলে আমরা এইরকম এইটা পেতে পারি। এখন এখানে কি হয়েছে একটা জিনিস দেখো, যে এখানে পাওয়ার এখানে 4 ছিল, পাওয়ার 2 হলো, এখানে পাওয়ার কিন্তু 2 ছিল, এখানে কোনো পাওয়ার নাই, এখানে পাওয়ার 2 ছিল, এখানে কোনো পাওয়ার নাই, আর এখানে 4-এরটা 2 হয়ে গেছে, তার মানে এখান থেকে দুটা করে পাওয়ার কমে গেছে। আবার এখানেও তাই, ঠিক একই রকমের পাওয়ার রয়েছে, কিন্তু এই প্লাসের জায়গায় জাস্ট এখানে মাইনাস আসবে। আচ্ছা, যাই হোক, আমরা এই অংশটাকে এই দুটাকে গুণ আকারে লিখলাম, এটাকে ভেঙে আমরা এই দুটা এখানে গুণ আকারে লিখলাম, আর এই অংশটা আগের মতো যা আছে এখানেই থাকলো। এখন খেয়াল করে দেখো যে আমাদের এই অংশের সাথে এই যে এই অংশে মিলে যাচ্ছে, এই দুটো কেটে দিতে পারি। তাহলে আমরা যদি এখানে কাটি, দেখো এখানে আমরা এই অংশটা যদি কেটে দিই, এই অংশ আর এই অংশ কেটে দিলাম, মানে এই অংশ কেটে দিলাম, তারপরে এটার সাথে এইটার মিল আছে, এই দুটো কাটলাম, কেটে এখানে কিন্তু 0 হয়ে গেল না, কেটে এখানে 1 হলো, এখানে 1 হলো, এখানে 1 হলো, এখানে 1 হলো। এখন উপরের সবগুলো 1 গুণ করে আমরা উপরে 1 পাচ্ছি, 1 লিখতে পারি, নিচের এই দুটো 1 গুণ করলে 1 এককে 1 হয়, আর আমরা জানি যে নিচের 1 এর কোনো মূল্য থাকে না, সুতরাং এখানে অ্যান্সার হবে এই 1। সুতরাং আমাদের এখানে বাম পক্ষ যা ডান পক্ষ তাই, এটা আমাদের প্রমাণিত হলো বা দেখানো হলো। এইভাবে আমরা এই উদাহরণ 10-এর মতো করে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সুতরাং এই উদাহরণ 10 এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রয়োজনে কয়েকবার ভিডিওটা দেখো,
তাহলেই তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখবে, কারণ সেখানে গেলে তোমরা এর আগের পরের প্রত্যেক অঙ্কই তোমরা সিরিয়ালি সাজানো পাবে। সেই আশাবাদ ব্যক্ত করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।